Hasteni juda-juda hangkur bai khobja juda-juda bekaste rogo sara Bharat Krishak Sabhani Committee ni luajimung bai ଅଧିবেশন khlajagi tungo tabo bekaste beramo abno rogino sara Bharat Krishak Sabhani gei bilonia bahino ଅଧିবেশন khlajaka fa salo ar thangi manjagi kha sara Bharat Krishak Sabha Committee ni kasko ogunde borma tangphang pabito kono khobui khubuni adongro aro bilonia bekaste ni rajnitik সংগঠন ni tai as phainai tangbatang no tuinai report page khlaika সংগঠন ni bekaste committee tangpang babul depna amani agolo chengjaka block haiga bekaste level ni report page khlaimani rishamuk rajnagar bishinagar block ni atogrok haino borkni report no shaka ara juda juda huba khainai rokni wati molo deramung tai hubar khainai rokno rjagya tongmani samung chubasu rjagya tongmarokno toine report page khlaileka abte haino nei chai khnaraka সংগঠন ni haste committee ni tangpang haikaba adong narayon dev bekaste committee ni tangpang babul depnat hangkor tangpang বাসুদেব মজুমদার খুবই খুবই আদরা তৃণমূল রাজ্য সংগঠনের সদস্য এবং এরপরে আমাদের রাজ্যের সম্পাদক পবিত্র পডকাস্ট আপনারা শুনবেন। বিষয়টা কৃষকরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে আন্দোলনদের গড়ে তারা করতে চাইছেন একটাই কারণ হচ্ছে আসলে তারা জীবিকার প্রশ্নে যেটা তাদের রোজগারের যে প্রশ্নটা এটা প্রায় এখন শেষ পর্যায়ে গেছে। এখন আমরা বলতে হবে রাজ্য সরকার কৃষকদের উৎপাদনে কৃষিকাজের তাদের উৎপাদনের ক্ষেত্রে যে উৎসাহ সৃষ্টি করার প্রয়োজন ছিল বা দরকার ছিল সেটা অস্বীকার করছিল। ফলে এই যে আপনারা শুনলেন এই ঘটনাটা ঘটেছে এই কারণে কৃষক বড় কথা না এরা বাঁচলে বাকি মরলে বাকি এটা আমাদের দায়িত্ব আমার বিষয় না, এই জায়গায় চলে যাচ্ছে এখন শাসক গোষ্ঠী। আর এরা এখন উন্নয়নের কীর্তন গাইছে সারা রাজ্যে ঘুরে ঘুরে। উন্নয়ন মানে অতীত থেকে মানে আরও বেশি উন্নয়নের জোয়ার তারা সংগঠিত করতে সক্ষম হচ্ছে, এই কীর্তন করছে। কিন্তু কীর্তনটা গাইছে, উন্নয়নের গান গাইছে, তালের সঙ্গে কিন্তু মিলছে না, গানের সঙ্গে তাল মিলছে না মেলার ফলেই আজকে কৃষকরা হাওতার সঙ্গে করতে হচ্ছে। তো এখন মুখে বলছে টাকার অভাব নাই, আবার বলছে যে নতুন কিছু করা যাবে না কৃষকদের জলসেচ ইত্যাদি মেরামতো হচ্ছে না। অনেকগুলি স্কিমগুলি অচল হয়ে আছে, দেখবার লোক নেই, এক পয়সা খরচ করার কোনো উদ্যোগ তাদের দেওয়া যাচ্ছে। তাহলে এইভাবে কৃষকরা যাবে কোথায়? আর ত্রিপুরা কোনো শিল্পের উপর আমার দাঁড়িয়ে আছে এমন তো কথা না, তার অর্থনৈতিক উৎস হচ্ছে কৃষক। তাহলে কৃষি উৎপাদন যদি ঠিকভাবে ধরে যদি রাখতে হয় তাহলে পরে কৃষকের জলসেচের ব্যবস্থা করে দেওয়ার প্রয়োজন আছে, সারের ব্যবস্থা করার প্রয়োজন আছে, বা কৃষি উৎপাদনে যেগুলি সহায়ক যে বিষয়গুলো আছে সেটাকে আরও বেশি ভালোভাবে সরকারি সাহায্য সহানুভূতি সেখানে প্রয়োজন আছে। কিন্তু এগুলি সব হাত গুটিয়ে বসে আছে কৃষক। যে মানে উৎপাদিত বলে সবজি টবজি ফসল যে এটার দাম পড়ে যাচ্ছে, মাথা হাত দিচ্ছে কৃষক। বেশি খরচ করে দেখা গেল আজকে বাজার পাচ্ছে না, কি করে রোজগার তারা বাড়বে? যাই হোক, এই সমস্যার মধ্যে পড়ছে বলেই আসলে কৃষকরা লড়াই নামতে বাধ্য হচ্ছে। এটা তারা আন্দোলনটা মানে এই ইচ্ছা করে বা এটা একটা কি আন্দোলনের সঙ্গে হচ্ছে তা না, কিন্তু বাধ্য হয়ে থাকবে, বেঁচে থাকতে হবে লড়াই সময়ের মধ্যে। মন্ত্রীর মুখে সরকারের ডক্টরদের কাছ থেকে আপনার নাকি গ্রামে গিয়ে দেখুন কৃষকদের অবস্থা কোন জায়গায়, করুণ অবস্থা কৃষক, প্রায় সবখানে নাই এরকম একটা জায়গায় চলে যাচ্ছে।
তো এটা এই জন্য আজকে কৃষক বাধ্য হচ্ছে যে না, যদি বেশি থাকতে হয় তাহলে আন্দোলনটা সমস্যা আর কোনো বিকল্প নেই। লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের জীবনটা বেঁচে রাখতে হবে, এই অঙ্গীকার নেওয়ার নিয়েই তারা আজকে রাস্তায় নামার চেষ্টা করছে। জলসেচের যে ব্যবস্থাগুলি করা উপজাতি এলাকায় সেগুলো হচ্ছে না, ফলে একটা হতাশার মধ্যে দিয়ে তারা রয়েছে। তেমনি গোটা রাজ্যের কৃষকরা আজকে মাথা দিচ্ছে।